সাকিবকে আগে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে। তামিম। বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল একসময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে ধরেছে ফাটল। এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। রাজনৈতিক কারণে যখন 1 বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব, তখন বিসিবির নির্বাচন করতে যাচ্ছেন তামিম। দেশের বাইরে থাকার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তামিম বিসিবি সভাপতি হলে সাকিব আবারও জাতীয় দলে খেলতে পারবেন কিনা এমন প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন, সে একজন অ্যাক্টিভ ক্রিকেটার, সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার জন্য যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য, তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই, এখানে আইনি বিষয় জড়িত রয়েছে। ইতিমধ্যে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এমন পরিস্থিতি নিয়ে তামিম বলেছেন, দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলে অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটারও নয়, সে বাংলাদেশের। জাতীয় দলে খেলতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে জানিয়ে তামিম আরো বলেন, কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া ও বিসিবির বিষয় নয়। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না, এটা সাকিবেরও দেশ।